আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগের ভিডিওতে আমি বলেছি যে জানাজা কাদের হক, এবং এখন আমি যেটা তুলে ধরতে চাই সেটা হলো এই যে আমরা জানাজাতে যাওয়ার পরে আমরা দুটি কথা খুব ভুল করি। একটা কথা, আমরা সকলের কাছে ক্ষমা চেয়ে নিই। আমরা বলে থাকি যে যিনি আমাদের কাছে শাহিত উনি যদি আপনাদের কাছে কোনো রকম অন্যায় করে থাকে তাহলে আপনারা সকলেই ক্ষমা করে দেবেন। বলুন ইনশাল্লাহ ক্ষমা করে দিলাম। এই ইনশাল্লাহ ক্ষমা করে দিলাম এই কথাটি ভুল না। ভুল হচ্ছে যে কথাটি বলার জায়গাটা ভুল। যদি বলেন কেন, ইনশাল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহ যদি চান তাহলেই ক্ষমা করে দেব। এই জন্যে আল্লাহ পাক অন্য জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির কাছে যদি অন্যায় করে থাকে, ওই ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে যদি অন্যায় করে থাকে, তার কাছে যদি ক্ষমা না চায়, তাকে বাদ দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। কারণ সেটা হচ্ছে বান্দার হক। সে বান্দার কাছে অন্যায় করেছে, বান্দার কাছে অন্যায় করেছে, বান্দাকে অপমান করেছে, বান্দাকে মারধর করেছে, বান্দার কাছে অন্যায় করেছে, সেই ক্ষমাটা বান্দার কাছেই চাইতে হবে। আর বান্দার কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি হলো এটাই যে ভাই, আপনাদের সামনে যে শাহিত ওই ব্যক্তি যদি আপনার কাছে বা আপনাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকে, আপনারা সকলেই আল্লাহর ওয়াস্তে নিজের অন্তর থেকে ক্ষমা করে দেবেন। বলুন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। কারণ প্রত্যেক ভালো কাজের পরে আল্লাহ শুকরিয়া করার দরকার। যদি ওই ব্যক্তি যদি ক্ষমা করে দেন, যদি বলেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম, ক্ষমা হয়ে গেল, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আল্লাহর, এই কথাটি এই জায়গায় বলা বৈধ। আমি একবার নয়, দুবার নয়, যত জানাজাতে গিয়েছি এই ভুলগুলা আমাদের আলেম সম্প্রদায়রা, ইমামরা এই ভুলগুলা করে। যদি সেই সময় বলতে যায় তাহলে দেখা যায় তাদের খুব গায়ে লাগে, কিন্তু কথাগুলা অবশ্যই আমাদের বলার দরকার। আর যদি আমরা এখনও যদি বলি ইনশাল্লাহ ক্ষমা করে দিলাম, কিন্তু কখনো ক্ষমা হবে না। আল্লাহ চাই ক্ষমা করে দিলাম, আল্লাহ তো চাইবেই না। কারণ আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া। এই আল্লাহর হক যদি কেউ মারে, আল্লাহর কাছে সে যদি ক্ষমা চায়, আল্লাহ যদি ইচ্ছা করেন, দয়া করেন, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বান্দার হক আপনি মারবেন আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ কখনো আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহর নবী বলেছেন যে অন্যায়কারীর কাছে যদি ক্ষমা না চাই, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। এই জন্য আমরা এখনও সময় রয়েছে, আমরা যখন কথাগুলা বলবো খুব সংযত হয়ে কথা বলবো। আর এই কথাগুলা আমরা বলার পরে আমরা যখন শুনবো, শোনার পরে আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।